এবার আসলে হচ্ছে ফ্যাক্টরি থিওরি গুলা মনে করাই দিই। বলো কোন একটা নাম্বারের কতগুলো ফ্যাক্টর আছে এটা বের করার ট্রিক্স কি? মনে আছে? लाइक प्राइम नंबर्स के पावर दिए लिखते हैं और सब। হ্যাঁ, এটাকে এটাকে কি বলা হয়? মনে করো আমি তোমাকে 48 দিলাম, তুমি বলতেছো যে ভাইয়া এটাকে হচ্ছে ভাঙায় ভাঙায় এইভাবে লিখতে হবে, লাইক হচ্ছে 24 আসবে, 12 আসবে, 8 আসবে, তাহলে 6 8 48 16 আসবে। 16 × 3, এই যে এইভাবে লেখা যায়। তো এই লেখাটাকে কি বলা হয়? 2⁴ ইন্টু 3⁻1। এটাকে বাংলায় বলে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, ইংরেজিতে বলে হচ্ছে তোমার প্রাইম ফ্যাক্টরাইজেশন। মানে একটা নাম্বারের যে প্রাইম ফ্যাক্টর গুলো আছে বা মৌলিক উৎপাদক গুলো আছে সেইগুলাতে ভাঙায় লেখা। বুঝাইতে পারছি? একটা নাম্বারের এই যে 48 এর প্রাইম ফ্যাক্টর আছে তাহলে কোন দুইটা? এই যে 2 আর 3। কেমনে বের করে? এই যে 48 কে প্রথমে 2 দিয়ে ভাঙানো শুরু করতে হয়। যখন 2 এর কাজ শেষ হয়ে যাবে তখন 2 এর পরবর্তী প্রাইম নাম্বারটা নিয়ে কাজ করতে হয়। 2 এর পরে আছে কত? 3। 3 যখন কাজ শেষ হবে তখন 5 নিয়ে কাজ শুরু করতে হয়, রাইট? মনে আছে তো? हम्म। ওকে। সো এইটা দিয়ে আমরা ফার্স্ট হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, করার পরে কি করতে হয়? ওগুলো অ্যাড করতে হয় 1। উপরের যে পাওয়ার গুলো আছে সেগুলোর সাথে 1 অ্যাড করতে হয়। তাহলে 4 এর সাথে 1 অ্যাড করলে হবে 5, 1 এর সাথে 1 অ্যাড করলে হবে 2। 5 × 2 এর ভ্যালু কত? 10। তো আসলে আমরা চেক করি যে জাস্ট হচ্ছে 48 এর আসলেই 10টা ফ্যাক্টর আছে কিনা। 1 × 48, 2 × 24, 3 দিয়েও যাবে, 3 × 16, 4 দিয়েও যাবে, 4 12 48, 4 × 12, এন্ড ফাইনালি হচ্ছে 6 8 48। এই যে 10টা ফ্যাক্টর, 1 2 3 4 6 8, 12 16 24 48। আচ্ছা, তাহলে এখানে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে গিয়ে যে এর কয়টা প্রাইম ফ্যাক্টর আছে, এটা কেয়ারফুল থাকো। মৌলিক উৎপাদক আছে, অ্যান্সার হচ্ছে দুইটা, 2 আর 3। 1 কিন্তু কোনো প্রাইম নাম্বার না। 1 যদি প্রাইম নাম্বার হইতো তাহলে কিন্তু এই যে আমরা প্রাইম নাম্বারের লিস্ট পড়লাম সেখানে কিন্তু 1 থাকতো। 1 প্রাইম নাম্বারও না, কম্পোজিট নাম্বারও না, মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। সো অনলি হচ্ছে 48-এর দুইটা মৌলিক উৎপাদক বা প্রাইম ফ্যাক্টর, সেটা হচ্ছে 2 আর 3। আর মোট উৎপাদক কয়টা? সেটা হচ্ছে 10টা। সোজা বাংলায় এই 10টা যে নাম্বার তুমি লিখছো, এই 10টা নাম্বারের মধ্যে প্রাইম নাম্বার কয়টা আছে এটাই হলো কোশ্চেন। সেটার অ্যান্সার হবে এই 2 আর 3। এই 2 আর 3, অন্য নাম্বার গুলো চেক করে দেখো, এগুলো কিন্তু 2 আর 3 দিয়ে তৈরি করা নাম্বার। এরা নিজেরা কিন্তু মৌলিক না, এরা এই 2 আর 3 এর হেল্প নিয়ে তৈরি হয়েছে। যে 4 তৈরি হয়েছে দুইটা 4 নিয়ে, 2 আর 3 দুইটাই একবার করে নিয়ে তৈরি হয়েছে 6, 8 তৈরি হয়েছে তিনটা 2 নিয়ে, সব এই 2 আর 3 এর কাছ থেকে হেল্প নিয়ে। 12 তৈরি হয়েছে দুইটা 2 একটা 3 নিয়ে, 16 তৈরি হয়েছে চারটা 2 নিয়ে, 24 তৈরি হয়েছে একটা 3 আর তিনটা 2 নিয়ে, 48 হচ্ছে গিয়ে পুরাটাই যে চারটা 2 আর একটা 3 নিয়ে। এটা তো আমরা বুঝতেছি যে প্রাইম আর কম্পোজিটের ডেফিনেশন ওয়াইজই মিলতেছে। তার মানে বাকি যে কম্পোজিট নাম্বার গুলো থাকবে সেগুলো অবশ্যই এই দুইটা প্রাইম দিয়েই তৈরি হইতে হবে। অর্থাৎ ওই নাম্বারটার, গিভেন নাম্বারটার যে দুইটা, যে কয়টা হচ্ছে প্রাইম ফ্যাক্টর থাকবে সেগুলো দিয়ে তৈরি হওয়া কোনো নাম্বার হবে। তো এখন কোশ্চেন হচ্ছে গিয়ে 2026-এর জন্য যদি আমি কোশ্চেনটা করি, যে 2026-এর কয়টা প্রাইম ফ্যাক্টর আছে বা এটা বের করো বা কেমনে, করো তো। প্রথমটুকু তো ইজি। হ্যাঁ, 1013। এরপরে কি করতে হবে? 7 দিয়ে যায়। ঠিক করে দেখো। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে এই টাইপের ঝামেলায় যখন আমরা পড়ি তখন আমরা কি করি নর্মালি? মানে কোনো ট্রিক্স কি জানা আছে যেটা তোমাকে কনফার্ম করবে যে এই 1013 এই নাম্বারটা প্রাইম নাকি প্রাইম না, এটা তো এটা বের করতে তোমাকে হেল্প করবে, এমন কোনো কিছু তোমার জানা আছে? না ভাইয়া। আচ্ছা, আম, এইটা বের করার ট্রিক্স হইলো, আম, আমরা একটা লিস্ট দেখাই। মনে করো 36 ইজিক্যালস টু হচ্ছে 1 × 36, 2 × 18,
3 into 12 and finally হচ্ছে 6 into 6 না 6 into 6 কি আরো আছে না 4 নং 36 and finally হচ্ছে 6 into 6 তো আমাকে বলো তো এই যে 36 যে নাম্বারটা এই নাম্বারটার রুট কত রুট মানে তো বুঝো রাইট হ্যাঁ 6। যে আমরা যদি দুইটা সেম নাম্বারকে মাল্টিপ্লাই করে একটা বড় নাম্বার পাই তাহলে বড় নাম্বারটার এটাকে বলে রুট সাইন সো সে বড় নাম্বারটার রুটকে বলা হয় সেই ছোট নাম্বারটা এন্ড টু কেয়ারফুলি ইউজ করো বিকজ আমরা জানি কি যে -6 কে -6 দিয়ে গুণ করলেও কিন্তু 36 হয় সো √36 এর ভ্যালু কিন্তু -6 ও হয় বাট আমরা এখানে +6টা নিয়ে কাজ করতেছি আমাদের কাজের জন্য আর কি আর কিছু না বা যে নাম্বারটা নিয়ে তুমি কাজ করবা সেই নাম্বারটার পজিটিভ রুটটা আগে বের করবা তো বের করলাম আমরা কত 6 এখন নোটিস করে দেখো আমি যদি এই মাঝে একটা দাগ দেই বাম পাশের নাম্বারগুলো অলওয়েজ ছোট ডান পাশের নাম্বারগুলো অলওয়েজ বড় এবং উপর থেকে নিচের হিসাবে বাম পাশের নাম্বারগুলো আস্তে আস্তে বড় হচ্ছে 1 2 3 4 6 আর ডান পাশের নাম্বারগুলো আস্তে আস্তে ছোট হচ্ছে 36 18 12 9 6 ক্লিয়ার বাম পাশের নাম্বারগুলো আস্তে আস্তে বড় হচ্ছে ডান পাশের নাম্বারগুলো আস্তে আস্তে ছোট হচ্ছে সো ইন আ ওয়ার্ড এই জিনিসটা এইভাবে ঘুরতেছে না বুঝছো ব্যাপারটা এখানে ছোট বড় হইতেছে এইভাবে এই দাগ ওয়াইজ আচ্ছা এবং এরপরে যে ম্যাজিক্যাল ইস্যুটা সেটা হইলো আমি যদি কোনোভাবে একটা নাম্বারের একটা ফ্যাক্টরকে খুঁজে পাই মনে করো তুমি খুঁজে পাইলা যে 2 হচ্ছে একটা ফ্যাক্টর 36-এর তাহলে 2 এর সাথে যে 18 একটা ফ্যাক্টর এটা কি তুমি 36 কে 2 দিয়ে ভাগ করলে বের হয়ে যাচ্ছে না বুঝাইতে পারছি ওকে সো ম্যাজিক্যাল ইস্যুটা হচ্ছে এই যে আমরা রুট বের করলাম 6 নোটিস করে দেখো বাম পাশে সবগুলো নাম্বারই হচ্ছে 6 এর সমান অথবা ছোট ডান পাশে সবগুলো নাম্বারই হচ্ছে 6 এর সমান অথবা বড় ক্লিয়ার তার মানে তুমি যদি একদম লাস্ট পর্যন্ত চেক করতে যাও যে এর ম্যাক্সিমাম রুট মানে ফ্যাক্টর কয়টা আছে যে এরপরে আর কোনো ফ্যাক্টর আছে কিনা এটা চেক করার এই যে মনে করো 6 into 6 আসলে এখন তো তুমি বুঝতেছো যে দুইটা সমান সমান নাম্বার আসছে সো দ্যাটস ওয়াই আমার আর চেক করা লাগতেছে না যদি সমান না আসতো এদের দুইজনের মধ্যে গ্যাপ অনেক বড় আসতো মনে করো এই যে 2026 আমি করতে দিছি তোমাকে তুমি 2026 এর অ্যান্সারটা বের করলা যে 2026 ইজিক্যালস টু হচ্ছে 1 into 2026 পরের লাইনে তুমি লিখবা 2 into 1013 এখন তুমি 1013 কে ভাঙাইতে পারতেছো না এখন 1013 কি প্রাইম কিনা এটা তোমার জানা লাগবে তার মানে এই 2 এর পরে আর কোনো ফ্যাক্টর আছে কিনা যেটা এই 2026 এর রুটের থেকে ছোট সেইটুকু চেক করলেই হইতেছে না যে 2026 এর রুটের থেকে ছোট এমন কোন নাম্বার আছে কিনা যেটা এই 2026 কে ডিভাইড করে তাহলেই তো হইলো ঠিক আছে ভাই তুমি 1013 কেও যদি আমি আলাদাভাবে করতে বলি যে তুমি 1013 কি হচ্ছে গিয়ে জাস্ট আলাদাভাবে ফ্যাক্টরাইজ করো তাহলে কি হবে দেখো 2026 এর রুটের থেকে 1013টা তোমার জন্য আরো ইজি হয়ে যাবে যে মিনিমাম হইলো 1 পয়েন্ট সামথিং বড় হবে আর কি তো 1013 এর যে রুট তুমি এইটাই খুঁজে বের করো যে এই 1013 এর যে রুট 1 থেকে এই 1013 এর রুটের মধ্যে এমন কোন নাম্বার আছে কিনা যেটা 1013 কে ডিভাইড করে যদি খুঁজে পাও তাহলে কিন্তু বুঝতে হবে যে 1013 প্রাইম ছিল না সেটা একটা কম্পোজিট নাম্বার আর যদি না থেকে থাকে তখন কিন্তু তুমি 100% চোখ বন্ধ করে বলতে পারো যে হ্যাঁ আমি 100% শিওর ওর আর কোনো ফ্যাক্টর নাই তার মানে 1013 একটা প্রাইম নাম্বার এই কাজগুলো কিন্তু এভাবেই করা হয় ঠিক আছে এইটা প্রথম মেবি হচ্ছে অয়লার ওর কি যেন এটা বের করছিল মানে প্রুফটা ছিল তার এরকম যে আমাদের এন নিয়ে কাজ করতে বলা হচ্ছে যেখানে একটা নাম্বার এ একটা নাম্বার বি ও জাস্ট দেখাইছে যে এ বি যে গুণফল এ বির মধ্যে সবচেয়ে ছোট ভ্যালুটা হচ্ছে কি রুটের থেকে কম হবে বড় ভ্যালুটা রুটের থেকে বেশি হবে এবং ম্যাক্সিমাম এই কেস হইতে পারে যে দুইটাই সমান কখন যখন ওই দুইটা সংখ্যারই হবে হচ্ছে এই বড় সংখ্যাটার রুট একটা যদি রুট এন হয় আর একটা যদি রুট এন হয় তাহলে মিনিমাম ভ্যালু রুট এন হয়ে যাবে ম্যাক্সিমাম ভ্যালুটা রুট এন মানে এই জায়গায় এসে আটকায় যাবে আর কি রুট এন ইন্টু রুট এন আটকায় যাবে দুইটার গুণফল কিন্তু এন হয়ে যাবে ঠিক আছে সো ও যেটা বলতে চাইছে সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে এন ইজ ইকালস টু এ ইন্টু বি হইলে আমরা যদি ধরে নেই এর ভ্যালু ছোট বি এর ভ্যালু বড় তাহলে এ হবে এর ভ্যালুটা অবশ্যই এই রুট এন এর সমান অথবা ছোট হবে আর বি এর ভ্যালুটা অবশ্যই এই রুট এন এর সমান অথবা বড় হবে এবং যখন এরা সমান হয়ে যাবে তখন দুইটাই সমান হয়ে যাবে বুঝতে পারছি যখন এ সমান বি হয়ে যাবে চিন্তা করে দেখো এ এ সমান তুমি বলতেছো এ থেকে রুট এন বড় আবার তার থেকে
বি বড়, আবার এ আর বি দুইটাই সমান, তার মানে কি আসলে এ আর বি দুইটাই রুট এন হয়ে যাবে না? না। ঘটনাটা বুঝছো? এক্স্যাক্টলি এটাই ঘটতেছে। ইভেন যে নাম্বার গুলো মনে করো তোমার স্কোয়ার নাম্বার না, মনে করো 36-এর জায়গায় আমি নিলাম হচ্ছে 37, তাহলে 37 নিলে কি হবে, 1 × 37 হবে। এরপরে 37 এর রুট কি হবে, 6 পয়েন্ট সামথিং না? সেই 6 পয়েন্ট সামথিং ইন্টু 6 পয়েন্ট সামথিং এর মধ্যেই কিন্তু আটকে যাবে। সো আসলে এটা তো আর আমরা নিতে পারি না, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানেই কাজ শেষ করে দিই, কারণ এরা কিন্তু ইন্টিজার না। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে কোশ্চেন আসে যে ভাইয়া একটা নাম্বারের রুট কেমনে বের করবো, এই যে লাইক 1013, এত বড় নাম্বারের রুট আমি কিভাবে বের করবো, এটা বের করতে পারবা? এটাও শিখাইছিলাম, এটার অনেকগুলো টেকনিক আছে। আচ্ছা, 1013 রুট বের করার আমি একটা টেকনিক শিখাইছিলাম ভাগের নিয়মে, যেরকম দুই ভাগ দুই ভাগ করে, মনে আছে? যে হ্যাঁ। এখানে হচ্ছে গিয়ে তোমার এই নাম্বারটাকে এরকম ফার্স্টে দুই ভাগ দুই ভাগ করতে হবে, এরপর হচ্ছে এই 10-এর পাশে বসানো যায় এরকম, মানে এখানে একটা নাম্বার বসাইতে হবে, মনে করো 1 বসাইলাম, এখানেও এক্স্যাক্টলি সেম নাম্বার বসাইতে হবে, এক এক কে এক, এটা এখানে বসাইতে হবে, বিয়োগ করতে হবে। এখন এই যে একটা বসাইলাম না, এই একটা হইতে হবে আবার ম্যাক্সিমাম, তাহলে আমার এক বসানো উচিত নাকি দুই বসানো উচিত, না আরো অন্য কিছু আছে বলো তো? 2 × 2 = 4, 10 থেকে 4 বিয়োগ করলে 6, সেটা বসানো উচিত নাকি আরো আগানো উচিত? 3, 3 × 3 = 9, 9-এর থেকে তো বড় হওয়ার পসিবল না, তাই না? না। তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 × 3 = 9, 10 থেকে 9 বিয়োগ করলে আসে আমার 1, উপর থেকে দুইটা নাম্বার একই সাথে নেমে আসবে, 113। এবং এইখানে যে 3 নাম্বারটা থাকবে সেটা এখানে 6 হয়ে চলে আসবে, মানে 2 গুণ হয়ে যাবে। এরপর এই 6 এর পরে একটা নাম্বার বসাইতে হবে, এবং এই 6 এর পরে তুমি যে নাম্বারটা বসাবা এক্স্যাক্টলি সেই নাম্বারটা দিয়ে তোমাকে আবার গুণ করতে হবে। তাহলে আমি 1 বসাইছি, আমার এখানে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 61 কে 1 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 61, এটাও বসাইতে পারো। তুমি যদি এখানে 0 বসাও তাহলে তোমাকে এই 60 কে 0 দিয়ে গুণ করতে হবে, তখন তোমার 60 কে 0 দিয়ে গুণ করলে 0 আসবে, সেটাও বাদ। মানে 0 বাদ, 1 ও বাদ। যদি 2 হয় তাহলে 2 × 2 = 4 আর 6 × 2 = 12, এটা আবার বেশি বড় হয়ে যায়। তাহলে 0, 1 আর 2 এর মধ্যে আমরা দেখতেছি 2 বেশি বড় হয়ে যাচ্ছে, তার মানে এখানে 2 বসানো যাবে না, আমার এখানে 1 কেই বসাইতে হবে। 61 কে 1 দিয়ে গুণ করলে, এবং 1 যে বসাইলা তোমার অ্যান্সারের পরেও কিন্তু একটা 1 চলে গেল। ঠিক আছে। এন্ড এই বিয়োগ করলে ছোটখাটো কিছু একটা আসবে আর কি। দেন আবার মনে করো দশমিকের কাজ শুরু হয়ে যাবে, কারণ এখন তো দশমিকের পার্ট। সো এরপর আবার দুইটা জিরো নিচে নামবে, এটা নিয়ে হিসাব করতে থাকবে, তুমি দেখবা যে 31 দশমিক সামথিং আসতেছে 1013 রুট। ঠিক আছে। আরেকটা টেকনিক হইলো যে তোমার যদি নাম্বার সম্পর্কে আইডিয়া থেকে থাকে যে 10 × 10 সমান হচ্ছে 100, তার মানে 100 রুট হচ্ছে 10, 20 × 20 সমান হচ্ছে 400, তাহলে 400 রুট হচ্ছে 20, 30 × 30 সমান হচ্ছে গিয়ে 900, তার মানে হচ্ছে 900 রুট হচ্ছে গিয়ে 30, 40 × 40 এটা হচ্ছে গিয়ে 1600, তার মানে 1600 রুট হচ্ছে 40। তো আমরা দেখো এই 900 থেকে 1600-র মধ্যে কিন্তু 1013 নাম্বারটা আছে, তাহলে আমরা বুঝতেছি যে ওর রুটটাও অবশ্যই 30 থেকে 40-এর মধ্যেই আছে। এইভাবে করলে এরপরে সবচেয়ে যে ফেমাস নাম্বারটা আসে সেটা হচ্ছে তোমার 32 × 32, 2^5 × 2^5, অ্যান্সার আসবে 2^10। এটা বুঝছো কি বলছি? হুম। 2^5 × 2^5 হচ্ছে 2^10, 1024। তাহলে দেখো এই 900 থেকে 1024-এর মধ্যেই আছে। আমরা তাহলে 31টা একটু চেক করি। 31 × 31 সমান দেখো কত আসে, 961। দেখো 961 থেকে এই 1024-এর ভিতরেই কিন্তু তোমার 1013 আছে। তাহলে কি আমরা এইটুকু দেখেই বুঝতেছি না আসলে এই 1013 রুটের ভ্যালু হবে 31 দশমিক সামথিং? আইডিয়াটা হুম। বুঝাইতে পারছি? এইভাবে তুমি 31 সংখ্যাটাকে এক্সট্রাক্ট করে বের করে ফেলতে পারো। তার মানে এই যে 1013, এইটার যে রুট 31 দশমিক সামথিং, তার মানে এই বাম পাশে যদি কোনো সংখ্যা থেকে থাকে সেটা অবশ্যই এই 31 দিয়ে ডিভিজিবল হবেই। ক্লিয়ার প্রথম কথাটুকু? তাহলে তোমার হ্যাঁ। এই নাম্বারটা প্রাইম কিনা এটা টেস্ট করার জন্য 1 থেকে 1013 পর্যন্ত সব নাম্বার চেক করার দরকার নাই, জাস্ট হচ্ছে 1 থেকে 31 পর্যন্ত নাম্বার গুলোকে চেক করলেই হবে। এখন কি কনসেপ্টটা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এবার আসো আরো শর্ট করে দিই। 1 থেকে 31-এর মধ্যে মনে করো এই 1013 সংখ্যাটা 2 দিয়ে ডিভিজিবল না, তাহলে কি তোমার 4, 6, 8 এইগুলো দিয়ে কি আর চেক করার কোনো দরকার আছে?
না কারণ আচ্ছা, মনে করো এই 1013 সংখ্যাটা 3 দিয়েও ডিভিজিবল না, তাহলে 3, 6, 9, 12 এই এই একটা সংখ্যা দিয়ে চেক করার কোনো দরকার আছে? না সেম ওয়ে 5, 10, 15, 20 দরকার আছে যদি 5 দিয়ে না যায়? না আচ্ছা, এরপরে বলো তো আমি কোন নাম্বারটা যাব? 2, 3 এ গেলাম, এরপরে 4 এ গেলাম না কেন? কারণ 4 হচ্ছে 2 কাউন্ট করে ফেলছি। পরে কততে গেছি? 5 এ গেছি। 5 এ যাওয়ার পর 6 এ যাব। 6 কি যাওয়ার দরকার আছে? দরকার নাই, কারণ অলরেডি হচ্ছে 2 আর 3 দিয়ে ডিভিজিবল। এরপর আমি 7 এর কাছে যাব। 8 এর কাছে যাওয়ারই দরকার নাই, 9 এর কাছে যাওয়ারই দরকার নাই, 10 এর কাছে যাওয়ারই দরকার নাই, 11 এর কাছে আমরা যাব। তাহলে কোন কোন নাম্বারগুলোর কাছে যাচ্ছি একটু চেক করো তো। প্রাইম এক্স্যাক্টলি, তার মানে তোমার কষ্টটা এখানেই কমে গেছে। তোমার এই 1013 এই নাম্বারটা প্রাইম কিনা এটা চেক করার জন্য জাস্ট 1 থেকে 31 এর মধ্যে যে প্রাইম নাম্বার গুলো আছে সেগুলোকে চেক করলেই কাজ হয়ে যাচ্ছে। 1 থেকে 31 এর মধ্যে যে প্রাইম নাম্বার গুলো আছে সেগুলোকে জাস্ট 1013 দিয়ে ভাগ করে দেবা। 2, 3, 5, 7, 11, 13, 15, 17 আর হচ্ছে 23, 29 আর 31 নিজেই। মাত্র 11টা নাম্বার। অনেক শুরুর গুলোর তো তুমি থিওরি জানো, অনেক কম সময়ে ভাগ করতে পারবে, অন্যগুলো জাস্ট একটু ভাগশেষ কষ্ট করে বের করা লাগে। এন্ড এই কাজটুকু যদি করো, করলে তুমি দেখতে পাবা হচ্ছে 1013 হচ্ছে একটা প্রাইম নাম্বার, কারণ একটা এই প্রাইম নাম্বার দিয়েও এই নাম্বারটা আসলে ভাগ যায় না। বুঝতে পারছি? হ্যাঁ তাহলে 1013 যদি প্রাইম নাম্বার হয়, আমাদের কাজ কি এখানে শেষ না 2026 এর জন্য? হ্যাঁ আচ্ছা, তার মানে হচ্ছে আমরা লিখতে পারি যে 2026 এইটার প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1013 টু দি পাওয়ার 1। 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, 2 ইন্টু 2 মানে হচ্ছে 4। তার মানে এটা 4টা ফ্যাক্টর আছে। কি কি? 1, 2026, 2, 1013। ক্লিয়ার? হুম, আর প্রাইম ফ্যাক্টর কয়টা আছে? দুইটাই, 2 আর 1013। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা মোটামুটি, আচ্ছা এবার হচ্ছে আরেকটা জিনিস, এটা করো তো, যে এই যে 2025 এইটার প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করো তো ফার্স্টে। এটা ইজি আছে, এটা পারবা। একটু ক্লু দেই। 45 into 40 um 5 into 3 into 3 হুম, 5 square into 3 to the power 4 ভেরি গুড। এই তো, রাইট। হ্যাঁ আচ্ছা, এটার কয়টা ফ্যাক্টর আছে? মানে প্রাইম ফ্যাক্টর তো অনলি দুইটা, 3 আর 5, কিন্তু হ্যাঁ টোটাল ফ্যাক্টর কয়টা আছে? 15টা 15টা। তাহলে করছো কি, 4 এর সাথে 1 যোগ করলে 5, 2 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 3, 3 5 হচ্ছে 15। তো এটা কি খেয়াল আছে? বলছিলাম যে কোনো একটা স্কোয়ার নাম্বার তাকে যদি আস্ক করা হয় যে তোমার কয়টা ফ্যাক্টর আছে, সেই নাম্বারটা হচ্ছে একটা অড নাম্বার হয়। হ্যাঁ মিনওয়াইল যে কারণ একটা নাম্বার দুইবার রিপিট থাকে এক্স্যাক্টলি দুইবার রিপিট থাকে, যেটা আমরা এখানে তো পাইছি কিনা, এই যে 36 এর ক্ষেত্রে পাইছিলাম, রাইট? 36 এর হ্যাঁ ক্ষেত্রে আমরা জানি যে পাশাপাশি দুইটা নাম্বার আসবে, তার মানে ফ্যাক্টরের সংখ্যা ইভেন হওয়া উচিত, একই সাথে দুইটা করে ফ্যাক্টর আসতেছে। কিন্তু না, স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে তো একটা নাম্বারই দুইবার আসে, তার মানে ওকে তো তখন একটা নাম্বার বাদ দিতে হয়। এই এক বাদ দেওয়ার কারণেই নাম্বারটা কিন্তু অড হয়ে যায়। এটা হচ্ছে একটা প্রুফ। ঠিক আছে, যে আমরা অলওয়েজ জানি দুইটা নাম্বার হচ্ছে পেয়ার ওয়াইজ থাকে, একটা এ থাকে, একটা হচ্ছে এন বাই এ থাকে। মানে সোজা বাংলায় তোমাকে যদি এন কে ফ্যাক্টরাইজ করতে বলা হয়, তুমি একটা এক্স যদি খুঁজে পাও, সাথে তুমি একটা এন বাই এক্স ও খুঁজে পাবা। তাই তো? যে দুইটা হ্যাঁ কাটাকাটি করে তুমি আসলে এন কে খুঁজে পাচ্ছ। তার মানে এটা এই সেই থিওরি ওয়াইজ হচ্ছে তোমার অলরেডি হচ্ছে দুইটা নাম্বার নিয়ে তৈরি করা একটা পেয়ার থাকা উচিত। তার মানে ওই টোটাল নাম্বারটা একটা ইভেন নাম্বার আসা উচিত। কিন্তু লাস্টে এসে এই স্কোয়ার নাম্বার গুলো এই জায়গায় দুইটা নাম্বারকে সেম করে ফেলে, যার কারণে তোমার একটা কাউন্ট করতে হয়, আরেকটাকে বাদ দিতে হয়। ওই বাদ দিতে গিয়ে নাম্বারটা কিন্তু অড হয়ে যায়, যেটা নর্মাল অন্য নন স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে হয় না। আচ্ছা, এটা হচ্ছে একটা প্রুফ। আরেকটা প্রুফ হচ্ছে আমরা জানি যে আমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজ করি, তাহলে এই যে 2026 বলো বা 2025 বলো, স্কোয়ার নাম্বারকে দুইটা ভাগে ভাগ করা পসিবল হবে, রাইট? এই যে 5 ইন্টু 9, 5 ইন্টু 9, ঠিক আছে? হ্যাঁ তাহলে এই যে 5 ইন্টু 9 বামে একটা আছে, মনে করো এখানে 5 টু দ্য পাওয়ার এক্স যাই থাকুক না কেন, ডান পাশেও কি একটা 5 টু দি পাওয়ার এক্স লুকানো আছে না?
মানে বামে হ্যাঁ যাই একটা ডুপ্লিকেট ডানে লুকানো আছে না। এক্স্যাক্টলি আমরা এই কারণে করি কি, যখন প্রাইম ফ্যাক্টরাইজ করতে যাবো আমাকে তো দুইটাই কাউন্ট করতে হচ্ছে। তা আমি করি কই, দুইটাকে যখন গুণ দিয়ে দিই 5 to the power x ইন্টু 5 to the power x, আমার কি 5 to the power x এর স্কোয়ার চলে আসে না, বা ফাইভ হ্যাঁ টু দি পাওয়ার টু এক্স চলে আসে না? পাওয়ারের গুণফল আমরা জানি এ টু হ্যাঁ দি পাওয়ার টু দি পাওয়ার সি হইলে কি 2x গুণ হয়ে যায়। তাহলে উপরে যে নাম্বারটা সেই নাম্বারটা একটা ইভেন নাম্বার চলে আসে। এই যে দেখো এখানে 4 আসছে, এখানে 2 আসছে, সব স্কোয়ারের জন্য। যে এখানে একটা নয়, এখানে একটা নয়, টোটাল কিন্তু দুইটা নয়। অর্থাৎ স্কোয়ার নাম্বারকে এরকম প্রাইম ফ্যাক্টরাইজ করলে উপরে যে নাম্বারগুলো পাওয়া যাবে এগুলো 100% ইভেন হবে, একদম গ্যারান্টি। হ্যাঁ আর যদি নাম্বারটা কম্পোজিট হয় তাহলে অবশ্যই অড হবে, কারণ এই নাম্বারটা যদি ইভেনই হইতো, মানে সবগুলাই যদি ইভেন হইতো, একদম সবগুলো কি ইভেন হইতে হবে, সবগুলো যদি ইভেন হয় তাহলে কিন্তু এটাকে তুমি দুই ভাগ করতে পারো। যে তুমি দেখতেছো 3 to the power 4, 5 to the power 2, এটা দেখেই তুমি বুঝতেছো যে এটাকে দুই ভাগ করা যায়। এক ভাগে থাকবে 3 to the power 2, আরেক ভাগে থাকবে 3 to the power 2। এই যে মনে করো 5 স্কোয়ার, এক ভাগে থাকবে 5 to the power 1, আরেক ভাগে থাকবে 5 to the power 1। এবার এটাকে গুণ করে দেখো, তুমি কিন্তু এই সংখ্যাটার রুটই পেয়ে যাবে একই সাথে। 45কে পেয়ে যাবা, 3 3 9 আর 5 হচ্ছে 45, এই যে 45-এর স্কোয়ার ছিল। কিন্তু এই কম্পোজিট নাম্বারে মিনিমাম হলেও একটা জায়গায় অড নাম্বার থাকবে, এই অড নাম্বারটাকে তুমি দুই ভাগে ভাগ করতে পারবা না। দ্যাটস ওয়াই হচ্ছে এইটার তুমি আসলে এরকম একটা সুন্দর রুট খুঁজে পাবা না, দশমিকের রুট খুঁজে পাবা। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আচ্ছা, এখন এইখানে যদি কোনো একটা নাম্বারের মধ্যে এরকম একটা অড নাম্বার লুকানো থাকে, সেই অডের সাথে এক যোগ করলে এই রেজাল্টে কি নাম্বারটা ইভেন হয়ে যাবে না? আর সেই ইভেন্টটাই কিন্তু তোমার এখানে শো হয়, যে কোনো একটা নাম্বারের যদি ইভেন সংখ্যক হচ্ছে তোমার ফ্যাক্টর থাকে, তার মানে নাম্বারটা কিন্তু কম্পোজিট না। মানে কি বলে, সরি উল্টা বললাম, নাম্বারটা যদি ইভেন হয় তাহলে কিন্তু সেই নাম্বারটা স্কোয়ার না। বুঝাইতে পারছি? হ্যাঁ অনেকগুলো কম্বিনেশন আমরা এইভাবে পড়ছি যে এই যে দুই পাশে দুইটা পেয়ার তৈরি হয় যার কারণে ইভেন হয়, ওইটাও ভাবে মনে রাখতে পারো। আবার এভাবেও মনে রাখতে পারো যে এই জায়গায় ইভেন আসে কারণ কি, কারণ এই যে এখানে যে একটা অড থাকে, মিনিমাম হলেও একটা অড থাকে, সেই অডের সাথে এক যোগ করে রেজাল্টটা এইখানে গুণফলটাকে ইভেন বানায় দেয়। মিনিমাম একটা ইভেন হইলেই তো এত বড় গুণফল যাই আসুক না কেন, মিনিমাম একটা ইভেন আসলে কিন্তু পুরো রেজাল্টটা ইভেন বানাই দিবে। তাহলে পুরো রেজাল্টটা যখন ইভেন হবে ওটা দেখে তুমি বুঝবা যে এই নাম্বারটা আসলে স্কোয়ার নাম্বার ছিল না। এইখানে যেটা হয়, এই নাম্বারগুলো নিজেরাই থাকে হচ্ছে ইভেন, প্রত্যেকটা নাম্বার ইভেন থাকে স্কোয়ারের ক্ষেত্রে। তাদের সাথে এক যোগ করলে সবগুলো কিন্তু অড হয়ে যায়, যে 5ও অড হয়েছে, 3ও অড হয়েছে, একটা ইভেনও তুমি খুঁজে পাবে না। দ্যাটস ওয়াই এই সবগুলো অড নাম্বার গুণ হয়ে এখানে একটা অড নাম্বার বিল্ড করে। কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ তার মানে স্কোয়ার নাম্বারের হচ্ছে অড নাম্বার হচ্ছে ফ্যাক্টর থাকে। তুমি একটা নাম্বারের ফ্যাক্টর সংখ্যা যদি অড হয় ওইটা দেখেই তুমি গেস করে ফেলতে পারবা যে এই নাম্বারটা আসলে হচ্ছে একটা স্কোয়ার নাম্বার, রাইট? হ্যাঁ আচ্ছা,